আপনারা দেখছেন তলাশ। তলাশ বাঙালির মনের ঠিকানা। আজ আমরা এসেছি কলকাতা থেকে, কলকাতায় নাগের বাজারে বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এস কে বোসের কাছে। ডাক্তার বোস, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার, আমি ডক্টর এস কে বোস। আপনার কাছে আমার প্রথম জিজ্ঞাসা, ছানি জিনিসটি কি? ছানি জিনিসটা জানতে হলে আগে আমাদের চোখের একটা অ্যানাটমি, বেসিক অ্যানাটমি জানতে হবে। আমরা চোখ একটা লাইভ ক্যামেরার মতন। ক্যামেরার যেমন শাটার থাকে, আমাদের চোখের তেমন থাকে পিপল যেটা দিয়ে কনস্ট্রিক্ট করে, ডাইলেট করে, লাইট রেগুলেট করে। তার পেছনেই থাকে ক্রিস্টালাইন লেন্স। যে লেন্স যেমন ক্যামেরার লেন্স থাকে যেটা দিয়ে ফোকাসিং হয়, সেরকম মানুষের ওরকম লেন্স থাকে। লেন্সটা হচ্ছে বাইকনভেক্স লেন্স, যেটা দিয়ে বাইরের লাইটগুলো কনভার্স করে চোখের রেটিনাতে পৌঁছানো হচ্ছে লেন্সের কাজ। এখন এই লেন্সটা থাকে স্বচ্ছ, একেবারে ক্রিস্টালাইন। তো এটা যখন আস্তে আস্তে ডিউ টু ভ্যারিয়াস কজেস, যখন আপনার ওপাসিটি হয়, ধরো অস্বচ্ছ হতে থাকে, তখন লাইট ন্যাচারালি চোখের মধ্যে যাওয়া আস্তে আস্তে কমে যায়। সেই অস্বচ্ছতাকেই আমরা লেন্সের অস্বচ্ছতাকেই আমরা বলি ছানি। এর লক্ষণগুলো কি কি? ছানির লক্ষণ প্রথমত দৃষ্টি আস্তে আস্তে ক্ষীণ হতে শুরু করে। প্রথমে তো বলে আমরা কুয়াশার মধ্যে দিয়ে দেখছি, তারপরে অনেকে বলে আমরা রামধনুর মতো দেখছি, যখন লাইট পড়ে তখন রামধনুর মতো দেখছি। তারপরে অনেকে বলে পলিওপিয়া, বলে চাঁদ, আমরা 3-4টি চাঁদ দেখছি। তখন সেটা হচ্ছে ইনিশিয়াল স্টেজ। গ্রাজুয়ালি যত ওপাসিটি লেন্সের বাড়ে, মানে অস্বচ্ছতা যত বাড়ে, তত পেশেন্ট আস্তে আস্তে দেখা কমে যায় এবং লাস্টে একেবারে ভিশন লস হয়ে যায়। যখন পেকে যায় তখন আর দেখতে পায় না। একবার ছানি অপারেশন করলে আবার কি ছানি পড়তে পারে? না, জেনারেলি আর কোনোদিন পড়ে না, কারণ লেন্সটাই তো আমরা বাদ দিয়ে দিচ্ছি, তারপরে আমরা আর্টিফিশিয়াল লেন্স বসিয়ে দিই। কিন্তু আমরা যখন আগের দিনে আমরা যখন করতাম, তখন লেন্সটা পুরো এক্সট্রাকশন করা হতো, কিন্তু এখন আমরা রিপ্লেস করে নতুন লেন্স বসাই। যে লেন্সের পেছনে একটা পর্দা থাকে, অনেক সময় সেই পর্দাটা মোটা হয়, তখন আমার দৃষ্টিশক্তি ক্ষীণ হতে চেষ্টা করে, মানে ক্ষীণ হয়। তাকে আমরা বলি পিসিও, অর পোস্টেরিয়র ক্যাপসুলার ওপাসিটি। তখন আমাদের একটা লেজার আছে, লেজার দিয়ে আমরা ওটাকে পরিষ্কার করে দিই, তখন এই হয়। কিন্তু ছানি কোনদিন আর পড়ে না। তো এদেশি লেন্স আর বিদেশি লেন্স, এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়? বেসিক্যালি লেন্স এদেশীয় আর দেশীয় কোনো ব্যাপার না, লেন্স সবই সমান। কিন্তু যত টেকনোলজিক্যালি অ্যাডভান্সড লেন্স আমাদের দেশে অতখানি তৈরি হয় না, যেগুলো বাইরের আসে। যেমন যত মানে আমাদের সস্তা ক্যামেরার আর দামি ক্যামেরার দামের তফাৎ কেন? তফাৎ একটা মাত্র কারণই লেন্স রিজলিউশন। যত লেন্সের রিজলিউশন ভালো হবে, তত কস্টলি বেশি হয় লেন্সের দাম। তারপরে নানান রকম প্যারামিটার আছে। কোনো লেন্সের, বাইরের লেন্সের, কোনো লেন্সের আপনার মেমোরি সেল আছে। যখন ইনফ্ল্যামেটরি সেল ওখানে আসতে যায়, তখন রিপালসিভ অ্যাকশন হয়ে সেগুলোকে কাছে আসতে দেয় না। পিসিও রেট বাইরের লেন্সের অনেক কম হয়, সেই কারণে আমরা বাইরের লেন্স অনেক সময় প্রেফার করি বেশি। তো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স দ্য ইন্ডিয়ান লেন্স এবং বাইরের লেন্সের। একটু খুব জানতে ইচ্ছে করছে, একটা মানুষ ছানি অপারেশনের পর কি কি সাবধানতা অবলম্বন করবেন, যদি একটু বলেন। সাবধানতা, আগের অপারেশনে অনেক সাবধানতা ছিল, কিন্তু আজকাল আমরা বেসিক্যালি ফেকোইমালসিফিকেশন করি। আমরা ছোট্ট একটু ফুটো মতো করে সেখান দিয়ে ফেকোবেশিনের একটা টিপ দিয়ে লেন্স অপারেশন করে আসি। তো চান্সেস অফ ইনফেকশন ইজ ভেরি লেস নাওয়াডেজ। কিন্তু তবুও আমরা বলি 3 দিন চান করবেন না, 3 দিন গলা পর্যন্ত চান করবেন। তারপরে আপনি ঝুঁকে বসবেন না, একটু সানলাইট অ্যাভয়েড করবেন। তো এরকম নানান জিনিস। তো 3 দিন পরে আমরা বলি চোখ বন্ধ করে জল ঢেলে চান করুন,
কিন্তু চোখের মধ্যে যেন কাঁচা জল যায় না। এই সবই করা হয় সাধারণত ইনফেকশন প্রিভেনশনের জন্য। একটু ছানি যদি পেকে যায় সেক্ষেত্রে মানুষ কি অন্ধত্বের পথে হাঁটবে বলে আপনি মনে করেন? ছানি পেকে যাওয়া খুব ডেঞ্জারাস জিনিস। ছানি যখন পেকে যায় তখন এক নম্বর হচ্ছে ফেটে যেতে পারে। ফেটে গেলে কিংবা ছানি যখন একেবারে হাইপার ম্যাচিওর ক্যাটারাক্ট বলা হয় তাকে, তখন চোখের গ্লকোমা হয় এবং দ্যাট ইজ ট্রিমেন্ডাস পেইনফুল, ট্রিমেন্ডাস। এবং উইদিন 24 আওয়ার্সের মধ্যে যদি আপনি প্রেশার কন্ট্রোল না করতে পারেন বা অপারেশন না করতে পারেন তাহলে পেশেন্ট একেবারে পার্মানেন্টলি অন্ধত্ব হয়ে যায়। কারণ যে প্রেশার তৈরি হয় তাতে ভেতরে যে নার্ভ আছে, অপটিক নার্ভ, সেটা অ্যাট্রফি হয়ে যায়। সেই জন্যে ছানি পাকা ব্যাপারটা বাঞ্ছনীয় আদৌ নয়, তার আগে অপারেশন করে নেওয়া উচিত। যাদের সুগার আছে তাদের ক্ষেত্রে চোখে কিভাবে সাবধানতা করবেন বা দেখভাল করবেন? সুগার ইজ এগেইন ভেরি ভেরি ডেঞ্জারাস। সুগার, আমাদের লেন্সটা হচ্ছে যেখানে ছানি হয়, তার মানে ক্রিস্টালাইন লেন্স হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি। যখন বেশি সুগার হয় তখন আপনার লেন্সটাকে সুগার ইমবাইব করে, তখন সোয়েলিং হয়। তখন অনেকে আমাদের কাছে হঠাৎ করে এসে বলে, ডাক্তারবাবু আমি দেখতে পাচ্ছি না। তখন আমরা যদি সুগার এস্টিমেশন করা হয় তখন দেখা যায় 300-400 তার ব্লাড সুগার হয়ে গেছে। তো ইনিশিয়াল স্টেজে এরকম ভাবে হয়। তখন যে ব্লাড সুগার কন্ট্রোল হয় তখন আবার নর্মাল পাওয়ারে আছে বা এসে যায়। গ্রাজুয়ালি আপনার খুব অ্যাগ্রাভেট করে, লেন্স তাড়াতাড়ি করে খারাপ হয়ে ছানিতে তৈরি হয় এবং সুগারের জন্য নানান রকম অসুবিধা হয়। এদিকে আপনার ছানি তো পড়ে, দ্বিতীয়ত রেটিনোপ্যাথি, রেটিনায় গিয়ে রেটিনার একেবারে খারাপ করে দেয়। সেই জন্য ডায়াবেটিস কন্ট্রোল মাস্ট একটা লোকের। ডাক্তার খুব জানতে ইচ্ছে করছে, সঠিক সময় যদি অপারেশন না হয় ছানি, সেক্ষেত্রে কি ক্ষতি হতে পারে? অ্যাকচুয়ালি সঠিক সময় যদি আপনি অপারেশন না করেন তাহলে আপনার ছানি পেকে যাবে। আজকাল খুব একটা সেটা হয় না। আমরা প্রথম দিকে প্র্যাকটিসে দেখতাম ছানি পেকে গিয়ে ফেটে প্রচন্ড ব্যথা নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসতেন, বমি টমি করতেন। কিন্তু এখন জেনারেলি পেশেন্ট ভীষণ কনসিয়াস, তারা আগে ভাগেই আসে। তারপরে ফেকোইমালসিফিকেশন হওয়ার পরে আমাদের পেশেন্ট খুব আর্লি আমরা অ্যাডভাইস করি অপারেশনের জন্য। যদি আপনি অপারেশন না করেন ঠিক সময় মতো তাহলে ছানিটা পেকে যায় এবং ফেটে যায়। ফেটে গেলে প্রচন্ড, আগেও আমি বলেছি, ফেটে গিয়ে প্রচন্ড ব্যথায় এবং একেবারে পার্মানেন্ট অন্ধত্ব লাভ করে। আপনি কোথায় কোথায় বসেন যদি একটু বলেন দর্শক বন্ধুকে? আমি বসি আমার নিজস্ব চেম্বার নাগেরবাজারের কাজীপাড়া মোড়ে। আমার কম্প্রিহেন্সিভ আই কেয়ার সেন্টার আমাদের সব আছে। আমি দীর্ঘ 35 ইয়ার্স এখানে প্র্যাকটিস করছি। আমার ছেলে, আমি সবই করি রেটিনা বাদে। আমার ছেলে আছে, ও রেটিনা করে। আমার বৌমা আছে, সে গ্লকোমা করে। তো আমাদের ফ্যামিলি কাম ইনস্টিটিউশন যেটাই বলুন না কেন সেটা হয় আমাদের এখানে। টোটাল সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে, বুধবার ছাড়া। তো যারাই আসবেন তারা ফোনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে। এক্স্যাক্টলি, ফোনে অ্যাপয়েন্টমেন্ট করে আসেন আমাদের এখানে। ভীষণ ভালো লাগলো আপনার সাথে কথা বলে। পরবর্তী অধ্যায়ে আপনার কাছ থেকে আরো কিছু জানবো। নমস্কার।